হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চিংড়ি মাছের স্বাদ বদল করতে দেখো একটা নতুনত্ব রেসিপি নিয়ে এলাম। এখানে নিয়েছি মিক্সড ডাল, এখানে নিয়েছি আদা, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচো, কটা বিউলির ডালের বড়ি নিয়েছি, আর নিয়েছি চিংড়ি মাছ, আর একটা বড় সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ভিডিওটা কেউ স্কিপ করবে না, দেখতে থাকো। প্রথমে আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব হালকা করে। চিংড়িটা একটু বড় সাইজের নিয়েছি। দিয়ে দেবো নুন, সামান্য হলুদ, চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার চিংড়িটাকে আমি তুলে নেব। খুব সুন্দর একটা কালার এসছে দেখো। দিয়ে দিলাম কিছু সর্ষের তেল, তেজপাতা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, গোটা মশলা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ, কটা গোলমরিচ। গোটা মশলা দিলে তরকারির ফ্লেভারটা ভালো আসে। এবার দিয়ে দেবো আমি বড়িটা। বড়িটা আমি ভালো করে ভেজে নেব, ব্রাউন কালার করে। তুলে নিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচো। তারপরে দিয়ে দিলাম আদা আর রসুন কুচোটা। একসাথে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এরপরে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকে আমি ভেজে নেব। আলুটাকে আমার ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম আমি মিক্সড ডালটা। ডালটায় অনেক রকমের ডাল আছে। এটা আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। রাজমা থেকে শুরু করে বিউলির ডাল, শুধুমাত্র মুসুর ডালটা বাদ দিয়ে বাকি ডালগুলো আমি মিক্সড করে নিয়েছি। মিক্সড ডালে খুব ভালো স্বাদ হয়, আর সঙ্গে যদি একটু চিংড়ি থাকে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম চাপা। 10 মিনিটের মতো আমি চাপাটা দিয়ে রেখেছিলাম। এবার দেখো পুরো তেল ছেড়ে এসছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এটা লঙ্কাও হবে আর কালারও আসবে। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আমি একবারে সব মশলা দেব না। ডালটা কষানো হয়ে গেল।
ভালো করে আলুর সাথে মশলার সাথে মিক্সড হয়ে গেল। এবারে দিয়ে দেবো আমি জল, সেদ্ধ হতে দেবো। এটা আমি 20 মিনিট ধরে সেদ্ধ করব। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। চাপাটা খোলার পরে দেখো কত সুন্দর কালার এসছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ছোট যে ডালগুলো ছিল সেগুলোও সেদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ ফোটানোর পরে দেখো রেসিপিটা পুরো মাখো মাখো হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দিলাম ভাজা বড়িগুলো। এবার দিয়ে দেবো চিংড়ি। এই রান্নাটা ভাত কিংবা রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে আসবে। দারুণ টেস্টি করে, দেখে তো মনে হচ্ছে খুব ভালো টেস্টি হবে। এটা তোমরা বাড়িতেও ট্রাই করতে পারো ঠিক এইভাবে। কত সুন্দরভাবে ডালগুলো গলে গেছে দেখো। সামান্য গ্রেভি রাখবো আমি। উপর থেকে দিয়ে দিলাম সামান্য কচুরি মেথি। এবার দিয়ে দেবো একটা ভাজা মশলা, সব রকমের মশলা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম। রান্নাটা কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লাগে সবাই লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমিস ডেইলি ব্লগের সবাইকে স্বাগত। রান্নাটা আমি সার্ভ করে নিলাম দেখো। আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে।